হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ভিডিওটা স্টার্ট করছি রাস্তা থেকে একদম। চলো বেরিয়ে পড়লাম। জানি না ভিডিওটা শ্যুট হচ্ছে কিনা, এখন যদি কপাল করে ভিডিওটা শ্যুট হয় তাহলে ভালো। তো বন্ধুরা, কেমন আছো তোমরা বলো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেরিয়ে পড়লাম একটা নতুন অ্যানাদার ব্লগ নিয়ে। তো এই রাস্তাটা হচ্ছে ময়ূরেশ্বর টু তারাপীঠ রোড। আমি এখন ঠিক বিচন্দ্রপুর থেকে একটু পিছিয়ে আছি, একটু পরে বিচন্দ্রপুর ঢুকবো। প্রথম ব্লগটা আশা করি অনেকে দেখেছো, যদি বা না দেখে তো চটপট দেখে নাও, কারণ প্রথম ব্লগটা খুব একটা খাস নয়, তবে প্রথম স্টার্ট আপটা যেমন হয় আর কি, বুঝে নাও ওই রকম। তো এটা আমার সেকেন্ড ব্লগ, তোমরা দেখতে থাকো ব্লগটা। এদিকে রাস্তা একটু কাজ হচ্ছে, সে কারণে রাস্তাটা এরকম। রাস্তা সবার, শুধু বাইকার্সদের জন্য নয় বন্ধুরা। প্রথমে ভিডিওটা শর্ট নিয়েছিলাম, কিন্তু তারপর ভিডিওটা একবার মোবাইলটা দেখলাম, দেখছি ভিডিওটা শ্যুটই হয়নি, মোবাইলটাই অফ হয়ে গেছিলো। তো আবার নতুন করে ভিডিওটা বানাতে শুরু করলাম। জানি না এটা শ্যুট হচ্ছে কিনা, শ্যুট হলে ভালো, না হলে আজকে আমার কপালটাই খারাপ হবে, আর কি করার। তো এবার বিচন্দ্রপুর ঢুকবো। সাউন্ড কোয়ালিটিটা কেমন আসছে বন্ধুরা জানাবে, আর প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ। এটাই তোমাদের কাছে বলার কর্তব্য আমার, কারণ তো বুঝতেই পারছো প্রথমবার ব্লগ চ্যানেল করছি। তো অবশ্যই সবাইকে সাপোর্ট করার জন্য বলবো, কারণ এর আগে অনেক মোটো ব্লগ আছে, তারা অনেকটা এখন ভিডিও অনেক ভালোই বানাচ্ছে, তাদের ভিডিওগুলো আমরা দেখি, আমিও অবশ্যই নিয়মিত মোটো ব্লগ দেখি। তো দেখি তাদের অনেকে সাপোর্ট করে, তো আমিও চাইবো যেন আমাকে সাপোর্ট করো তোমরা। তোমরা সাপোর্ট করলে তবেই না আমি আরও মোটিভেট হবো, আরও এরকমভাবে প্রচণ্ড পরিমাণে ভিডিওটা বানাতে পারবো। আর ভাবছি যে রিসেন্ট কিছুদিনের মধ্যেই একটা, মানে খুব বড়টা খুব ছোটো না, একটা লং ট্যুর করবো। মানে এই ডিস্টেন্স আই থিঙ্ক 100 কিলোমিটার এইরকম। তো তোমরা প্লিজ সাপোর্ট করো। ওটা এখনও ডিসিশন কিছু হয়নি, কারণ ওটা তার আমি একা যাচ্ছি না, যাবে আমার কিছু বন্ধু যাবে, বন্ধুরা। তো তাদের সঙ্গে এবার তারা যদি ফাইনালি বলে দেয় যে হ্যাঁ ওরাও যেতে রাজি আছে, তাহলে অবশ্যই একটা প্ল্যানিং রেডি করে দিন বানিয়ে বেরিয়ে পড়বো। তো বিচন্দ্রপুর এখন ঢুকে গেলাম। বিচন্দ্রপুরের সামনে এটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দিকটা আজকে আর যাবো না, এটা পরে যাব। এটা নিত্যানন্দ মহাপ্রভু যাওয়ার রাস্তা, আর এদিকটা সোজা চলে যাচ্ছে তারাপীঠ হয়ে। তারাপীঠ ঢুকবো। আজকে সত্যি অনেক কি বলবো, মানুষ রাস্তায় অনেক কম, কারণ যে পরিমাণে এইসব জায়গায় মানুষ থাকে, এত দর্শনার্থী থাকে, আজকে অনেক কম, অনেক কম।
বিষ্ণুপুর থেকে বেরিয়ে পড়লাম। হচ্ছে বিষ্ণুপুরে খেলার একটা বড় গ্রাউন্ড, এখানে সবাই ব্যাট বল খেলে, প্র্যাকটিস করে। আমরা বেরিয়ে পড়লাম। ভিউটা একটা অসাধারণ ভিউ, দেখতে সুন্দর, সত্যিই সুন্দর লাগে। এখন বাজে 4:20, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে এখানে। এখন ঢুকবো শাসপুর, চাঁদা তোলা হচ্ছে, গেল না। রাস্তা ভালোই আছে। তো আগের ব্লগটাতে অবশ্যই দেখেছো যে আমি কিছু কথা বলেছিলাম যেগুলো একদম বিগিনার যাকে বলে। হ্যাঁ, আমি অবশ্যই বিগিনার, কারণ এইটার ব্যাপারে কোনো রকম আমার নলেজ নেই যে বাইক চালাতে চালাতে আমি কী কথা বলবো সেই বিষয়টা নিয়ে। তো সেটাও অনেক অনেক এরকম ভিডিওগুলো দেখেছি যেটাতে কি বলা যায় সেটা নিয়ে অনেক রকম। তো তাদের ভিডিওগুলোতে অনেক দেখেছি, তারা অনেক এরকমভাবে বিগিনারদের জন্যই অনেক সাজেস্ট করেছে যে এমন কিছু নয়, একটা যে কোনো টপিক রাস্তাতে যেগুলো সামনে দিয়ে হচ্ছে সেইগুলোই কেবল তুলে ধরা। এই রে, তো এইগুলোই মানে বলার বিষয়। তো মোটো ব্লগে মেন হচ্ছে যে রাস্তায় চারিদিকে এই সামনের ভিউতে যেগুলো দেখা যাচ্ছে সেইগুলোই তুলে ধরা, কোনো একটা নতুন জায়গায় যাওয়া সেটাকে তুলে ধরা, যে এই জায়গাতে কেমন কি থাকে না থাকে, কেমন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সেইভাবেই। তো এইভাবে আমি অনেক প্র্যাকটিস করছি। তো এটা আমার সেকেন্ড ব্লগটা চেষ্টা করছি আগের ব্লগের তুলনায় অনেকটা ভালো করার। আর ভিডিও কোয়ালিটিটা একটু কম হয়ে গেছে, কারণ আমি মোবাইল থেকেই শ্যুট করছি, তো সেই কারণে একটু কোয়ালিটিটা অনেকটাই কম। আর আমি চেষ্টা করব যে প্রতিদিন কিছু না কিছু একটা ছোটোখাটো ব্লগও করার এই বাইক রাইডের, কিন্তু সময় হয়ে ওঠে না, কারণ আমি একটা জবও করি সাইডে। তো ওই জবের কারণে আমার সেভাবে প্রতিদিন করা সম্ভব হয় না। এখন আপাতত উইকলি আমাকে করতে হয়। যেমন ফার্স্ট ব্লগটা যতদূর সম্ভব 6 দিন আগে করেছিলাম, এখন আবার একটা ব্লগ করলাম। তো এইভাবেই আর কি। তো যখনই সুযোগ পাবো, ফাঁকা পাবো, অবশ্যই আমি ব্লগটা করব, কারণ আমার বাইক চালাতে খুব ভালো লাগে, বাইক নিয়ে বাইরে বেরোতে খুব ভালো লাগে। মানে যদি আমাকে সারাদিন বাইক দেওয়া হয় যে বাইক নিয়ে সারাদিন যেখানে খুশি সেখানে চলে যেতে, তো আমি বাইকটা স্টার্টই বন্ধ করব না,
মানে সারাদিন ঘুরে ঘুরে চলে যাব, মানে যেদিকে রাস্তা হয় সেদিকে চলে যাব, রাস্তা লং হোক শর্ট হোক যেরকম রাস্তা হোক আমি একদম সোজা ভাই চলে যাব, কারণ আমার বাইক চালাতে খুব ভালো লাগে। এই রাস্তায় মনে হয় কাজ হচ্ছে, কারণ এই রাস্তাটা প্রচণ্ড ধুলো বালি। তো আমরা বিচন্দ্রপুর পেরিয়ে চলে এসেছি, আর কিছুটা পরেই তারাপীঠ ঢুকবো। আমি এই রাস্তাটা অনেক আগে এসেছিলাম, আই থিঙ্ক 6 মাস হয়ে গেল, 6 মাস আগে এসেছিলাম। তো 6 মাস পর আবার এই দিকেই এলাম। তো এমনি সেভাবে কিছু না, একজনের সঙ্গে দেখা করার ছিল, তো দেখা করে নিলাম একটা বন্ধুর সঙ্গে। তো হয়ে গেল তার সঙ্গে দেখা করা, একটু গল্প সল্প করা, আবার বেরিয়ে পড়লাম। বাবা প্রচণ্ড ধুলো এদিকে। তো বন্ধুরা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্টটা প্রচণ্ড জরুরি আমার। তোমরা সাপোর্ট না করলে আমিও এগোতে পারবো না। এটা হচ্ছে তারাপীঠ বিএড কলেজ, বিএড অ্যান্ড ডিএড। ডাম্পারগুলো যাচ্ছে, এতটা ধুলো যা প্রচণ্ড ধুলো। তবে রাস্তা যেমনই হোক না কেন, এই হান্টার 350টা নিয়ে যে কোনো রাস্তায় যায় না কেন কোনো কিছু মনে হয় না, রাস্তা ভালো হোক খারাপ হোক যেমনই হোক না কেন, কারণ এই বাইকটার একটা আলাদাই মানে চালানোর ফিল আছে বস। মানে এটা যে একমাত্র চালায়, যে এই বাইক যার আছে, এমনকি যে এই বাইক নিয়ে প্রতিদিন ট্রাভেল করে, তো সে একমাত্র জানে যে হ্যাঁ এই বাইকের একটা ফিলই কেমন, সে যেমনই রাস্তা হোক না কেন। তো সত্যি এই বাইকটা খুবই ভালো, মানে চালানোর দিক থেকে সত্যি খুব ভালো। এই বাইকটা যখন নিয়েছিলাম তখন ডেলিভারি ভিডিওটা আমার বানানো হয়নি। ভেবেছিলাম একটা ডেলিভারি ভিডিও বানাবো, কিন্তু এটা বানানো হয়নি, কারণ কিছু কারণ ছিল। কারণটা সেভাবে কিছু না বন্ধুরা, এইটাই হচ্ছে যে এই বাইকটা নেওয়ার কোনো উদ্দেশ্য আমার এখন এই মুহূর্তে ছিল না। যেহেতু আমার একটা অলরেডি বাইক আছে, যেটা নিয়ে আমি অফিস যাতায়াত করি আর কি। তো তারপরে আমার হঠাৎ করে এক সময় মানে মন হয়ে যায় যে একটা বাইক নিতে হবে, একটা ভালো স্পোর্টি বাইক বা কিছু। তো তারপরে অনেক সাজেস্ট করলাম। কখনো মনে হচ্ছে যে একটা যেহেতু বাইক আছে এখন কেনার কি দরকার, বেকার এত টাকা খরচা করে বেকার এত দামি বাইক নিয়ে কি দরকার, এইভাবে মনের মধ্যে অনেক রকম প্রশ্ন, অনেক রকম চিন্তাভাবনা সমস্যা হয়েছিল। তো তারপরে একদিন হঠাৎ করেই মনের মধ্যে এরকম একদম মুড চলেই এলো যে না আজকে আমি বাইকটা নেবই যেভাবেই হোক। তো এইরকমভাবে একটা মুড মাথার মধ্যে চলে আসে, আর সেই দিনই সকাল 9টার সময় বেরিয়ে পড়ি। আমি একা ছিলাম না, যদিও আমার একজন রিলেটিভ ছিল, তো রিলেটিভকে নিয়ে বেরিয়ে পড়লাম। তাকে শুধু এইটুকু বললাম যে আমি এরকম একটা বাইক নেবো, তো চলো। তো সে বললো ঠিক আছে ভালো কথা, কী বাইক নেবে সেটা বলো। তো আমি সেভাবে প্রথমেও তাকে কিছু বলিনি যে কী বাইক নেবো, আমি বললাম চলো আগে, তারপরে ওইখানে গিয়ে বলবো। যে তারপরে তখন ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে তখনও আমি যখন বাইকটা শোরুমে যখন পৌঁছাই তখন কিন্তু শোরুম তখনও কিন্তু খোলেনি, ওপেন হয়নি, আর তার আগেই আমি কিন্তু শোরুমে পৌঁছে গেছি। মানে চিন্তা করছো যে কতটা এক্সাইটেড মনের ভেতরে থাকলে তবে এতটা তাড়াতাড়ি যাওয়া যায়, যে শোরুম খোলার আগেই, বাইক শোরুম খোলার আগেই মানে পৌঁছে যায়। তো প্রচণ্ড এক্সাইট ছিলাম বাইকটা নেওয়ার জন্য। তো তারপরে তখন বাইকটা যখন পছন্দ করলাম, আর সব কিছু পছন্দ হওয়ার পর পেপার ওয়ার্কগুলো কমপ্লিট করার পর যখন বাইকটা হাতে পেলাম, তখন কি বলবো বস, একটা আলাদাই অনুভূতি। মানে সেই অনুভূতিটা কিভাবে বোঝাবো যে হ্যাঁ আমি এরকমভাবে হঠাৎ করে একটা বাইক নিয়ে নিলাম, এটা কখনো বুঝতেই পারিনি যে হ্যাঁ আমি সত্যি এইরকমভাবে একটা বাইক নিয়ে নিতে পারবো। তো যাই হোক নিয়ে নিলাম, এখন সব কিছু ওপরওয়ালার হাতে।
আরে আর রাস্তাটা যতটা খারাপ, আর এইদিকে এই ডাম্পারগুলো, মানে রাস্তা শেষ হবে না যতটা মানে এখানে রাস্তা শেষ হয়ে যাবে তবু ডাম্পার শেষ হবে না, এত পরিমাণে এইদিকে ডাম্পার চলে, এত পরিমাণে। মানে যদি এখানে সারাদিন বসে কাউন্ট করা হয় যে ডাম্পার সারাদিনে কত গেল, তো মানে সারাদিনে ক্লান্তি ধরে যাবে, তবু ডাম্পারে যাওয়া আসা শেষ হবে না। তো এখন ঢুকছি করপুরিয়া মোড়। এত ডাম্পার, এত ডাম্পার। এদিকে রাস্তায় কাজ চলছে, দিয়ে এক সাইডটাই কেবল রাস্তা খোলা, সে কারণে ওভারটেকটা করা একটু চাপ হয়ে যাচ্ছে। যা বাবা, এদিকে ওভারটেক করবো, এদিকেও রাস্তায় গাড়ি, ওইদিকেও রাস্তার গাড়ি। উফ। চলো বস, এই ডাম্পারটাকে ওভারটেক করে তারপরে কথা বলছি আমি। চলো ওভারটেক করে নিলাম। আরে বাপরে, এত জ্যাম থাকলে কি করে পার হব বন্ধুরা। যাই হোক, একজন হাই করে দিল, আশা করি দেখতে পেয়েছো। এইসব এক্সাইটেডগুলো সত্যি আমার খুব ভালো লাগে। মানে একজন সামনে দেখতে পাচ্ছে যে হ্যাঁ যাচ্ছে, তার একটা আলাদা রিয়াকশান যে হ্যাঁ তাকে ভিডিওতে দেখা যাচ্ছে, সে যখন এই ভিডিওটা দেখবে, আর সত্যি একটা আলাদাই অনুভূতি, তাই না? তো আমারও ভালো লাগে এরকম। আমি যখন ব্লগ স্টার্ট করিনি তার আগে আমি এরকম রাস্তাতে যখন দেখতে পেতাম অনেক ব্লগাররা এরকমভাবে যেত, তো মনে হতো তাদের সামনে একবার হাই করে দিই বা একবার ক্যামেরার সামনে আসি, কিন্তু নিজেকে কেমন কেমন একটা লাগতো, সে কারণে এরকম কখনোই আসতো না। তো আজকে নিজেই ক্যামেরাটা ধরলাম আর বাইক নিয়ে বেরিয়ে পড়লাম মোটো ব্লগ করতে। তো ঢুকে পড়লাম বন্ধুরা তারাপীঠের এটা আছে। এখন যাব তারাপীঠের 3 মাথা মোড়। আজকে সত্যি অনেক টুরিস্ট কম আছে, দর্শনার্থী অনেক কম। এই সময় অনেক কিন্তু ব্লগ চ্যানেল মানে মোটো ব্লগদের দেখতে পাওয়া যায়, কিন্তু এই মুহূর্তে এখন দেখা যাচ্ছে না। জানি না, তারা হয়তো অন্য কিছু প্ল্যান ধরে রেখেছে, হয়তো তারা অনেক দূরে কোথাও যাচ্ছে, সেই কারণে এইদিকে দেখা যাচ্ছে না। নাহলে অনেক সময় কিন্তু দেখা যায়। আর গাড়িগুলো সাডেনলিভাবে বার করে দেয়, আর আমার ওই বাইক নিয়ে দাঁড়িয়ে থাকাটা আমার একদম ভালো লাগে না। হ্যাঁ, যেখানে এক মুহূর্ত দাঁড়ানোর দরকার সেখানে অবশ্যই দাঁড়াতে হবে, কিন্তু হঠাৎ করে রাস্তা ফাঁকা গাড়িটা বার করে দিল, এই জিনিসটা আমার একদম পছন্দ, ভালো লাগে না। এই 2 লেন করে দিয়েছে, সে কারণে একটু যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা, তারাপীঠ ঢুকে পড়লাম, একদম প্রপার তারাপীঠেই। এই হচ্ছে তারাপীঠ রোড, আর সামনে এই গাড়িটা।
তারাপীঠ ওই দিক দিয়ে যাওয়ার জন্য, কিন্তু আর দেখাতে পারলাম না কারণ আমাকে সামনে দিয়েই যেতে হবে। তারাপীঠের ভেতরের ভিডিওটা অবশ্যই বানাবো, যেটা মন্দির ঢোকার রাস্তা সেদিকটা অবশ্যই ভিডিও বানাবো। তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো, ঠিক এরপরে না হলে তারপরেও একটা ঠিক ব্লগে একটা দেখতে পেয়ে যাবে। তো তারপর বেরিয়ে চলে এলাম, এখন যাচ্ছি রামফাট রোড হয়ে এইদিকে। টোটোর সংখ্যা বেড়ে গেছে, আগে ছিল শুধু কালো অটো, শুধু অটো দেখতে পাওয়া যেত, এখন শুধু টোটো আর টোটো। এইদিকে টোটো ছাড়া আর কিছুই নেই, রাস্তা ফাঁকা থাকলেও টোটো ফাঁকা থাকবে না বাবা। এই হচ্ছে তারাপীঠ এন্ট্রি গেট। আমি তো বেরিয়ে যাচ্ছি, আমার এন্ট্রি গেট না, আমার থ্যাংক ইউ গেট। এই হচ্ছে তারাপীঠ এন্ট্রি গেট, ভালো করে দেখে নাও। তো এই ছিল আজকের মতো ব্লগ, তো দেখা হবে আমার নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো, সঙ্গে থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা।